তোমার কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু এতে আমার কিছু যায় আসে না। এই মানুষটা যতই আমাকে হেল, হেভেন সবকিছু দেখায় ফেলুক, তাকে ছেড়ে চলে যাওয়া যাবে না। একটা অস্থিরতা কাজ করে কিনা যে ওকে খুশি রাখতে হবে, এই বুঝিও রেগে যাচ্ছে, ওকে বুঝে চলতে হবে। আপনি যদি দীর্ঘ সময় ধরে কোনো ইনসিকিউর অ্যাটাচমেন্টের মানুষকে পার্টনার হিসেবে আপনার লাইফে রাখেন, অথবা আপনি যদি কোনো নার্সিসিস্ট বা ডার্ক এমপ্যাথির মানুষের সাথে রিলেশনশিপে থাকেন, ভিডিওটা আপনার জন্য। ভিডিওটায় আমি আজকে কোনো পুঁথিগত কোনো কথা বলবো না, কিছু না। আমি কয়েকটা ন্যাচারাল সিনারিও আপনার সামনে তুলে ধরবো। এটা যদি আপনার হেল্প হয় দেন আলহামদুলিল্লাহ। ফার্স্ট সিনারিও, আপনি যখন এরকম একটা লম্বা সময় ধরে ইনসিকিউর অ্যাটাচমেন্টের মানুষের সাথে আছেন, যে যার জন্য আসলে ভালোবাসাটাই ভয়ের ব্যাপার, দম বন্ধ করা একটা ব্যাপার, যার কাছে হয়তো ভালোবাসাটার মিনিংটা খুব ডিস্টর্টেড সিনারিও হতে পারে। সে অ্যাংশাস প্রিঅকুপাইড, যে আপনার উপরে অনবরত ভর করে থাকতে চায়, অথবা সে হয়তো অ্যাভয়েডেন্ট, যার কাছে ভালোবাসাটাই ভয়, যেটা আমি বললাম, অথবা সে হয়তো মিক্সড এবং সে সবসময় কাইন্ড অফ আপনাকে একটা মিক্সড সিগন্যাল দিয়েছে এবং আপনিও কাইন্ড অফ কনফিউজ থাকেন অনবরত। সে কি আমাকে আসলে ভালোবাসে, নাকি ওর আসলে ইনসিকিউর অ্যাটাচমেন্ট আছে? একজন নার্সিসিস্ট যে আপনাকে সময়ে সময়ে লাভ বম্বিং করছে, সময়ে সময়ে কাইন্ড অফ আপনাকে হেভেন দেখায় ফেলে, আবার ঠাস করে হেলও দেখায় ফেলে, যে আস্তে আস্তে উইথড্রয়াল, আস্তে আস্তে করে আপনাকে একেবারে জবাবদিহিতার কাঠগড়ায় নিয়ে গিয়ে অসম্ভব রকমভাবে জাজমেন্টাল কিছু বিহেভিয়ার দিচ্ছে, অ্যাবিউজ করছে, দেন আস্তে আস্তে করে আবার আপনাকে সুদ করে আবার আপনাকে লাভ বম্বিংয়ের দিকে নিয়ে যাচ্ছে। অথবা ডার্ক এমপ্যাথ, যে কিনা আপনাকে এমপ্যাথি শো করে, আপনাকে বুঝতে পারছে এবং সে পুরাপুরি আপনার সাইকোলজিক্যাল প্যাটার্নও ধরতে পারে, বাট ডিপ ডাউন ইনসাইড সে আপনাকে নিয়ে কোনো কিছু ফিল করে না। সে যে আপনার দিকে খুব এমপ্যাথি নিয়ে বলবে তোমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তার ভিতরে সিনারিওটা থাকে তোমার কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু এতে আমার কিছু যায় আসে না। এরকম ডার্ক এমপ্যাথের সাথেও যদি আপনি রিলেশনশিপে থাকেন লম্বা সময় ধরে, আপনার নার্ভ কখনোই সেফ ফিল করবে না। আপনার নার্ভাস সিস্টেম অলওয়েজ কিড আপ থাকবে এবং খুব সজাগ এবং সচেতন থাকবে। এই কারণে আমি কি কোনো ভুল করে ফেলছি, এখনই কি কোনো কিছু একটা হয়ে যাবে, কোনো কিছুকে আমাকে আবার ব্লেম নিতে হবে, ও কি আমার উপরে কোনো কারণে ট্রিগার হয়ে যাচ্ছে, ও খুশি তো, ও ঠান্ডা তো। তার মানে আপনি একটা জিনিস দেখেন, যেখানে রিলেশনশিপটা এরকম হওয়া উচিত যে আপনার নার্ভাস সিস্টেম খুব কাম অ্যান্ড কোয়াইট থাকবে, এক কথায় আপনি শান্তি পাবেন, তাকে দেখা মাত্র শান্তি পাবেন, এই জিনিসটা অ্যাবসেন্ট। এবং আপনি অলওয়েজ তাকে নিয়ে খুবই কনসার্ন থাকেন এবং আপনার নিজেকে আপনি প্রায়োরিটি দিতে ভুলে গিয়েছেন এবং সব সময় তাকে কেন্দ্র করে আপনার জীবনটা ঘুরছে এবং তাকে মানাতে, তাকে বুঝতে, তাকে অ্যানালাইসিস করতে করতে আপনি অস্থির হয়ে যাচ্ছেন এবং একটা লম্বা সময় ধরে আপনি ওনার সাথে থাকার কারণে হয়তো আপনি এটাও বিশ্বাস করেন যে আপনি আসলে অন্য কোনো মানুষকে ভালোবাসতে পারছেন না বা পারবেন না, আপনাকে ওনার সাথেই থাকতে হবে এবং আপনি এটা বিশ্বাস করেন যে ও তো আমার সাথে মাঝে মাঝে অসম্ভব ভালো আচরণ করে, ও তো আমার সাথে খুবই আদুরে আচরণ করে, কিন্তু এই মানুষটারই যে কি হয় হঠাৎ করে বিগড়ে যায়। সো আপনি আসলে কনফিউজ যে আরেকটু দেখি ও যদি ঠিক হয়ে যায়, মাঝে মাঝে তো ভালো থাকে হয়তো আমার কারণেই। তার মানে আপনি একটা সেলফ ব্লেমেও আছেন এবং আপনি মাঝে মাঝে ওই যে ব্রেড ক্রাম্বিং এর মতো, যে আমরা যে পাখিকে খাবার দিই, কাককে খাবার দিই, একটু একটু করে তো খাবার আপনি পাচ্ছেন, এর জন্য আপনি ঠিক ছেড়েও যেতে পারছেন না। গ্র্যাজুয়ালি আপনার মেন্টাল হেলথ তো সাফার করবেই, আপনার ডিপ্রেশন ট্রিগার করবে, আপনার অ্যাংজাইটি ট্রিগার করবে, কিছু ক্ষেত্রে আপনার জন্য ট্রমাও ট্রিগার করে যাবে। ট্রাস্ট ইস্যু তো সাথে বোনাস হিসেবে আপনি পাবেন এবং আপনার আত্মবিশ্বাস পুরাপুরি ধ্বংস হবে, আপনার লো সেলফ এস্টিম চলে আসবে, আপনার ফিজিক্যাল হেলথ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কিছু ওর্স কেস সিনারিওতে বেড রিডেন হয়ে যায়, পেশেন্টরা কাইন্ড অফ রুম বাউন্ড হয়ে যায়, বের হতে পারে না এবং আস্তে আস্তে যেটা হয় তাদের ফিজিক্যাল হেলথের ক্ষতি হওয়ার কারণে অনেক সময়ই তাদের কাইন্ড অফ হার্টের হেলথ ডিটোরিয়েট করে, তাদের ব্লাড প্রেশারটা অসম্ভব রকমের আপ ডাউন করতে থাকে, অনেক সময় হয়তো হতে পারে তার ডায়াবেটিসও আস্তে আস্তে করে, বা স্ট্রোক, বা এই জিনিসগুলো যেগুলো আমরা বলি আমাদের একটা ডিসিপ্লিন বা হেলদি লাইফস্টাইলের সাথে জড়িত, ওগুলো খুব দ্রুত আপনার আসতে পারে একটা লম্বা সময় আপনি যখন এগুলোতে এরকম একটা রিলেশনশিপে সাফার করছেন এবং আপনি এই কষ্টের কথাগুলো আসলে কাউকে ঠিক বোঝাতেও পারবেন না, কারণ আপনি যখন এই কথাগুলো কাউকে বলতে যাবেন সবাই আপনাকে এটাই বলবে তুমি এই সম্পর্কে আসো কেন, বের হয়ে যাও না কেন, অথবা সেকেন্ড যে কথাটা একটু সহ্য করো, কি করবা, এই দিকগুলো তো ভালো আছে, একটু মেনে নাও। তার মানে আপনার মানে দুটাই আপনার জন্য অসম্ভব সাফোকেটিং হয়ে যায়।
এখন যে জিনিসটা খুব জরুরি যে আপনি যদি বিবাহিত হন এবং আপনার যদি জীবনসঙ্গী এরকম সম্পর্কে থাকেন, আপনার জন্য সলিউশনে আসাটা খুব ডিফিকাল্ট। আর যদি আপনার সন্তান থাকে, দেন সলিউশনে আসাটা আরও ডিফিকাল্ট। সো ওই পার্সপেক্টিভে আপনার জন্য কোনো সিঙ্গল সলিউশন কাজ করবে না, জেনারেলাইজ সলিউশন কাজ করবে না। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। কাজেই এটা সেন্সিটিভ পার্ট এই টপিকটাতে বা এই কেসগুলোর জন্য আমি আজকে কথা বলছি না। আমি যেটা কথা বলছি, যদি আপনার বিয়ে না হয়ে থাকে এবং আপনি মানুষগুলোর সাথে রিলেশনশিপে আছেন, কেন আমরা রিলেশনশিপগুলোতে কন্টিনিউ করি? একটা লম্বা সময় ধরে রিলেশনশিপে আছি, সেই স্কুল ফ্রেন্ড থেকে হয়তো সম্পর্কটা তৈরি হয়ে গিয়েছে, বা আমাদের টিনেজ থেকে, কলেজ থেকে সম্পর্কটা ৭-৮ বছর বা ১০ বছর হয়ে গিয়েছে। সবাই জানে আমরা রিলেশনশিপে আছি। এখন আমি কিভাবে এই সম্পর্কটা থেকে বের হব? হ্যাঁ, হয়তো এখন আমি একজন গুড পারসনকে পেয়েছি যার সাথে আমার একটা ফ্রেন্ডশিপ হয়েছে এবং আমার কাছে মনে হয় যে মেবি আমিও আসলে ভালোভাবে বাঁচতে পারি। কিন্তু ওই যে এত বছর রিলেশনশিপে আছে, আমার কি আসলে এখান থেকে বের হয়ে যাওয়া উচিত? অথবা যে জিনিসটা হয়তো তার সাথে আপনি ফিজিক্যালি ইনভলভ হয়ে গিয়েছেন এবং আপনার কাছে মনে হচ্ছে যার সাথে আসলে আমার ফিজিক্যাল ইন্টিমেসিটা হয়ে গিয়েছে, এই মানুষটা যতই টক্সিক হোক, এই মানুষটা যতই আমাকে হেল, হেভেন সবকিছু দেখায় ফেলুক, তাকে ছেড়ে চলে যাওয়া যাবে না। নো ম্যাটার হোয়াট, আমাকে তার সাথেই থাকতে হবে। অথবা যে জিনিসটা, এই মানুষটা আমাকে এতটাই ইমোশনালি কাইন্ড অফ ম্যানিপুলেট করে, গ্যাসলাইটিং করে, আমি ওকে ছেড়ে ঠিক থাকতে পারবো না। আমার কাছে মনে হয় হয়তো আমারই দোষ। অথবা আপনার নিজেরই কোনো চাইল্ডহুড ট্রমা আছে যেখানে আপনি পার্সোনালাইজ করেন, সেলফ ব্লেমিং করেন এবং আপনি মানুষটাকে ছেড়ে যেতে পারেন না। আরেকটা জিনিস যেটা আমি যে সিম্পটমগুলো বলছি, যদি আপনার ডিপ্রেশন ট্রিগার করে বা যদি আসলেই আপনার লো সেলফ এস্টিম তৈরি হয়ে যায়, আপনি একটা পর্যায়ে এটা আসলে বিশ্বাস করবেন যে একমাত্র উনিই এই মানুষটা যে কিনা আপনাকে ভালোবাসে, আপনাকে বিশ্বাস করে। উনি না থাকলে আপনাকে আসলে কেউ ভালোবাসবে না। আপনাকে কেউ আসলে এত সুন্দর করে বুঝবে না এবং আপনি ডিজার্ভ করেন না কোনো সুন্দর সম্পর্ক। কারণ আল্টিমেটলি দিন শেষে সব দোষ তো আপনার এবং আপনিও তো মানুষটাকে অসম্ভব ভালোবাসার চেষ্টা করছেন। সো এই কেসগুলো বা এই সিনারিওগুলোতে যে জিনিসটা আমি প্রথমেই বলবো, আপনি জাস্ট দেখেন যে এখানে আপনি ওনার সাথে সেফ ফিল করেন কিনা, আপনি ওনার কাছে শান্তি পান কিনা। আপনি যদি এরকমভাবে থাকেন যে মাঝে, মাঝে শান্তি পাচ্ছেন কিন্তু মাঝে, মাঝে অসম্ভব রকমভাবে আপনি আনসেফ ফিল করছেন, এটা অবশ্যই তাহলে একটু স্পেসিফিক কেস হবে এবং আপনাকে অবশ্যই অ্যানালাইসিস করতে হবে যে আপনার নিজের কোনো পার্সোনালিটি প্রবলেম আছে কিনা। কিন্তু আপনি যদি কন্টিনিউয়াসলি তার সাথে আনসেফ ফিল করেন, ইভেন সে আপনাকে আদর করছে বা সে আপনাকে কাইন্ড অফ ক্লাসিফাই করার চেষ্টা করছে, মানানোর চেষ্টা করছে এবং সে ভালোও আছে, তাও কি আপনার অলওয়েজ কি আপনার একটা অস্থিরতা কাজ করে কিনা যে ওকে খুশি রাখতে হবে, এই বুঝিও রেগে যাচ্ছে, ওকে বুঝে চলতে হবে। আপনার নার্ভাস সিস্টেম যদি সবসময় কিড আপ থাকে বা ট্রিগার থাকে, দেন আপনাকে একটু থামতে হবে। সো প্রথম পয়েন্ট, আপনাকে কখন থামতে হবে এবং কেন আপনি থামছেন, হ্যাঁ? সো সেকেন্ড পয়েন্টটা এটাই যে আপনি কি জানেন বা আপনি কি আসলেই পারেন যে আপনাকে থামতে হবে, সিগন্যালটা নেওয়ার সাথে, সাথে থেমে যাওয়া? সো ২ টা কোয়েশ্চেন এখানে, তাই না? এক হচ্ছে আপনি কি জানেন কখন থামতে হবে? কখন সম্পর্কটা থেকে বের হতে হবে? অথবা আসলে যখন আপনি ডিসিশনও নিবেন, আপনি কিভাবে বের হবেন? কারণ খুব কমন কোয়েশ্চেন, এটা আমরা গুগল করি। বর্তমানে এআই আছে, এআই এর কাছ থেকে আমরা রিলেশনশিপ সাজেশন নেই। when to stop, কখন আমি সম্পর্কটা শেষ করব? কি আল্টিমেট ওয়ার্স্ট কেস সিনারিও, রেড ফ্ল্যাগ দেখলে আমি সম্পর্কটা থেকে বের হয়ে আসব? এখানে যেই জিনিসটা আপনাকে রিয়ালাইজ করা, দেখেন আপনি অলরেডি অনেকগুলো রেড ফ্ল্যাগ দেখে ফেলেছেন। আপনি প্রত্যেকটাকে বেনিফিট অফ ডাউট দিচ্ছেন। প্রত্যেকটাকে আপনি অ্যাকচুয়ালি ডিনাই করার চেষ্টা করছেন এবং আপনি ওয়েট করছেন আরও ওয়ার্স্ট কেস সিনারিও। আপনি একটু নিজেকে চিন্তা করে দেখেন তো আপনি আসলে কি ওয়ার্স্ট কেস সিনারিওর জন্য ওয়েট করছেন? ইভেন এরকমও হয়ে যায় যে পার্সনটা হয়তো মাল্টিপল চিটিং করছে, আপনার কাছে আপনার নুডস চাইছে এবং আবার আপনার সাথে ফিজিক্যাল ইন্টিমেসিও চাইছে এবং তারপরেও আপনি তার সাথে কন্টিনিউ করছেন, যদিও আপনি ইমোশনালি তার সাথে সেফ ফিল করছেন না, যদিও সে বিভিন্ন রকমভাবে আপনাকে ম্যানিপুলেট করে যাচ্ছে, এরপরেও আপনি ওয়েট করছেন ওয়ার্স্ট কেস সিনারিও আসুক, তারপরে আমি ছেড়ে দিব। ওর তো এগুলো ভালো। সো আপনি আপনার নিজেকে একটু প্রশ্ন করেন, আপনি আসলে কি ওয়ার্স্ট কেস সিনারিওর জন্য ওয়েট করছেন? আপনি যদি সিদ্ধান্ত নিয়ে ফেলেন এবং আপনার যদি মনেও হয় যে না, আসলে আমি আর নিতে পারছি না, ও হয়তো ভালো মানুষ, আমার কাছেও ভালো মানুষ, কিন্তু আমারই হয়তো অনেক সমস্যা।
সো এটা হাই টাইম, আমার একটা ব্রেক দরকার, আমার নিজেকে গোছানো দরকার, নিজেকে জানা দরকার, আমার নিজের মেন্টাল হেলথ নিয়ে আমার কাজ করা দরকার। এটা চিন্তা করে হলেও আপনি একটু এই সম্পর্কটাকে নিয়ে রিথিঙ্ক করেন, আপনি একটু থামেন। যদি আপনার নার্ভাস সিস্টেম অলওয়েজ ট্রিগার্ড থাকে, এবং এখানে যে জিনিসটা খুব জরুরি, আপনি যখন থামবেন অবশ্যই আপনার নিজের সেলফ অ্যানালাইসিসটাও করতে হবে। কারণ আমি বলেছি আপনার নিজের চাইল্ডহুড ট্রমা থাকতে পারে। ইভেন আপনার এটাও হতে পারে হয়তো আপনার মাল্টিপল রিলেশনশিপ ব্রেকআপ এবং আপনি হয়তো সেম প্যাটার্নে কষ্ট পাচ্ছেন। আপনি হয়তো সেম প্যাটার্নে এই খারাপ মানুষ কি আপনি জানেন, বাট এই রং পিপল আপনি অ্যাট্রাক্ট করছেন এবং তাদের সাথে আপনি কানেক্ট করছেন। সো আপনার উচিত ওখানে থামা, একটা অ্যানালাইসিসে যাওয়া। সেটা অবশ্যই প্রফেশনাল কারোর সাথে গেলে সবচেয়ে বেস্ট হবে, যে আপনাকে একটা গুড ইনসাইট দিতে পারবে আসলে এখানে আপনার রেসপন্সিবিলিটি কতটুকু। আমি আবারও বলছি, আমি এখানে কোনো রকম হেভি ওয়ার্ড ইউজ করব না, ট্রমা বন্ডিং বা এই ম্যানিপুলেশন হচ্ছে, গ্যাস লাইটিং হচ্ছে, একটা সিচুয়েশনশিপ বা এটা এরকম মেন্টাল ভ্যাকুয়াম, নেগেটিভ কন্ডিশন, আমি কিছু ইউজ করব না। আমি খুব বাংলা ভাষায় আপনাকে এটা বোঝানোর চেষ্টা করছি যে যখন আপনি রিলেশনশিপটা নিতে পারছেন না, আপনি একটু থামেন। কিভাবে থামবেন? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট এবং একটা কাইন্ড অফ লিটমাস টেস্টও। দেখেন, আপনি যখন থামতে চাইছেন, আপনি যখন আসলে আপনার পার্টনারকে খুব হেলদি কনস্ট্রাকটিভ একটা ডিসকাশনে নিচ্ছেন যে আমি আসলে এরকমভাবে সাফার করছি এবং এই জিনিসগুলো আমাকে বদার করছে, সো আমার অ্যাকচুয়ালি হেল্প দরকার। তুমি আসতেও পারো, নাও আসতে পারো, বাট আমি হেল্পটা চাইবো এবং আমি একটু জিনিসগুলো নিয়ে অ্যানালাইসিসে যাব। আপনি তখন জাস্ট দেখেন যে আপনার পার্টনার আপনার প্রতি কতটুকু হেল্পফুল আচরণ করেন। উনি কি ট্রিগার্ড হয়ে যাচ্ছেন? উনি কি আপনাকে এগেইন ব্লেম দেওয়া স্টার্ট করছেন? নাকি উনি জাস্ট উড়ায় দিচ্ছে মেন্টাল হেলথ বলে কিছু নাই, এগুলা জাস্ট তোমার ধারণা, নামাজ পড়ো, বা এগুলা জাস্ট এগুলো তো আমিই করতে পারি, তোমার অন্য কারো কাছে যাওয়ার কি আছে? বা সে কি জিনিসটাকে আরও মানে কাইন্ড অফ মানে কেওস ক্রিয়েট করছে যে তুমি এগুলা বলবা, আমার নামে অন্যের কাছে বিচার দিবা, বা তুমি এগুলা মানে কেন অ্যাটেনশন সিক করছো? এটাও আপনাকে হেল্প করবে বুঝতে যে আসলেই কি আপনার পার্টনার আন্ডারস্ট্যান্ডিং, নাকি আসলেই এখানে আপনার হয়তো কিছু রেসপন্সিবিলিটি উনি সবসময়ই আপনাকে দিচ্ছে বা একটা ব্লেম দিচ্ছে। সো উনি আসলে কতটুকু হেলদি ওয়েতে আপনার প্রবলেমগুলোকে অ্যাড্রেস করতে চান, এবং উনি হয়তো অ্যাড্রেস করছেন কিছু, কিছু ক্ষেত্রে উনি যদি ডার্ক এম্প্যাথ থাকে বা নার্সিসিস্ট থাকে, ওনাদের ডিফেন্স মেকানিজমের কারণে ওনারা কখনোই ওনাদের এই ডিসেবলড পার্টটা আপনার সামনে আসতে দিবে না। সে খুবই কাম অ্যান্ড কোয়াইট ওয়েতে আপনাকে ম্যানেজ করার চেষ্টা করবে যাতে আপনি ব্রেকটা না নেন, যাতে আপনি কোনো রকম হেল্প সিক না করেন কোনো প্রফেশনাল বা কারো এক্সপেরিয়েন্স কারো কাছ থেকে, যেখানে আপনি বেসিকলি ওনাদের জন্য আর কোনো সাপ্লাই হিসেবে থাকবেন না। সো এই আপনি যে হেল্প সিক করার মেন্টালিটিটা নিচ্ছেন, যে ভয়েসটা আপনি দাঁড় করাচ্ছেন, একটা জিনিস আমি রিকোয়েস্ট করব, এখান থেকে আর ফেরত যেন না, ব্যাক করে না। আচ্ছা ঠিক আছে, ও যেহেতু আমাকে আদর করে বলছে আর করবে না, তাহলে আর করবে না, বেটার আমি হেল্প সিক না করে আমি আরেকটু দেখি না। কারণ আপনি বেসিকলি বারবার এভাবে করে নিজেকে রেডি করেন এবং বারবার আপনি ব্যাক করেন। যারা অ্যাকচুয়ালি আপনাকে ম্যানিপুলেট করতে চায়, তাদের ভিতরে এই জিনিসটাই থাকবে যে আপনাকে কখনো ছাড়া যাবে না, আপনি কখনো তাদেরকে ছেড়ে চলে যেতে পারবেন না, নো ম্যাটার হোয়াট আপনাকে তাদের ধরে রাখতে হবে। সো অনেক ক্ষেত্রে এই সিচুয়েশনগুলো আপনার জন্য ডিফিকাল্ট। অনেক মেন্টাল হেলথ ভারী, ভারী টার্ম আমি ব্যবহার করতে পারতাম। কিন্তু আমি খুব সহজ ভাষায় বলার চেষ্টা করলাম যে আসলে কোন ওয়ার্স্ট কেস সিনারিওর জন্য আপনি ওয়েট করছেন এবং আপনি কি জানেন আসলেই কখন থামতে হবে? এবং ৩ নাম্বার যেটা, থামার ডিসিশন নিচ্ছেন এবং এই ডিসিশনটায় স্টিক থাকতে পারছেন কিনা? এবং আল্টিমেটলি আপনি যদি আসলে স্টিক থাকতে না পারেন এবং বারবার যদি ব্যাক করতে থাকেন, আপনি সিম্পলি আপনার এমন কোনো ফ্রেন্ড বা এমন যদি কেউ থাকে, এক্সপেরিয়েন্স কেউ যে আসলে আন্ডারস্ট্যান্ডিং আপনার সিচুয়েশনটা বুঝবে, আপনার প্রফেশনাল কারো কাছে না। আপনি সিম্পলি তার কাছে এই জিনিসটা একটু শেয়ার করেন এবং তার কাছে সলিউশন চান এবং তার কাছে ওই সাহসটুকু চান সে যেন জাস্ট আপনাকে অতটুকু হেল্প করে যে আপনার ওই হেল্পটা দরকার কিনা এটা অ্যানালাইসিস করে দেয়া। সো দ্যাটস ইট। আপনি আস্তে, আস্তে করে যদি ওই মানুষটার একটু সাহায্য পান যে আসলে আন্ডারস্ট্যান্ডিং এবং এক্সপেরিয়েন্স, সে হয়তো আপনাকে এটলিস্ট বলবে যে আপনার মেন্টাল হেলথের সাহায্যটা দরকার। অথবা সে এতটুকু বলতে পারবে এই রিলেশনশিপটা তোমার জন্য আনহেলদি, এখান থেকে তুমি সরে আসো। ডিসিশনটা আপনার পছন্দ হবে না। কারণ আপনি বেসিক্যালি এত সহজে সম্পর্ক থেকে বের হতে পারছেন না। আপনি এটা শুনতেও চান না। আপনি চান যে কিভাবে কেউ একজন আপনাকে বলে দিবে বের হতে হবে, এই উপায়ে তুমি বের হও, সমস্যাটা এভাবে সমাধান করে দিবে। কিন্তু
কঠিন সত্য কথা এটা কেউ করে দিবে না। ডিসকমফোর্টটা আপনাকে নিতে হবে। লাস্ট একটা কথা বলে আজকের ভিডিওটা শেষ করব। দেখেন, আপনি যখন আসলে এরকম একটা রিলেশনশিপে আছেন যেখানে আপনার নার্ভাস সিস্টেম অলওয়েজ ট্রিগার্ড হয়ে থাকে, আপনি অসম্ভব রকম একটা ডিপার পেইনের ভেতরে আছেন। বিলিভ মি, সম্পর্কটা থেকে বের হয়ে আসলে না এর চেয়ে বেশি পেইনে আপনি থাকবেন না। আপনি সম্পর্কটা নিয়ে যে পেইনে আছেন, সম্পর্কটা থেকে বের হয়ে আসলেও আপনি ওরকমই একটা পেইনে থাকবেন। কিন্তু আমরা ভয় পাই আনসার্টেনিটি। আমরা নিতে পারবো নাকি? সো আমি জাস্ট এতটুকু বলতে পারি, নতুন কোনো পেইন বা তীব্র পেইন আসবে না। পেইনের ইন্টেন্সিটি সেম, বাট আনসার্টেনিটি আসবে। কিভাবে আপনি ওটা ট্যাকেল করবেন, নিজেকে কিভাবে বুঝবেন, ওভারঅল সিনারিওগুলো, এগুলো স্পেসিফিক কেস। কাজে এই জায়গাটা তো আমি জেনারেলাইজ করব না। এই জায়গাটা তো অবশ্যই আপনি স্পেসিফিকলি আপনার মেন্টাল হেলথ প্রফেশনালের সাথে বসবেন, এবং এখানেও আমি জেনারেল কোনো মানুষের সাথে বসতে মানা করব। কারণ আপনার প্যাটার্ন বা আপনার চাইল্ডহুড ট্রমা, এই জিনিসগুলোর অ্যানালাইসিস একজন নর্মাল মানুষের পক্ষে করাটা ডিফিকাল্ট, যেটা একজন মেন্টাল হেলথ প্রফেশনাল আপনাকে খুব স্ট্রাকচার্ড ওয়েতে দেখিয়ে দেবেন।